আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ভিলেজ নিউট্রিশনের আজকের পর্বে। আমি সুমাইয়া আনোয়ার, অল্টারনেটিভ মেডিসিনের একজন শিক্ষার্থী। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে খাদ্য পুষ্টি। খাদ্য পুষ্টি বা নিউট্রিশন হলো খাদ্য থেকে প্রাপ্ত পদার্থ ও সেগুলোর গুণাগুণ সম্পর্কে জ্ঞান। এটি খাদ্য গ্রহণ ও শরীরের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ এবং ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান। খাদ্য পুষ্টি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে শরীর খাদ্যকে শক্তিতে এবং নিজের টিস্যুতে রূপান্তরিত করে পুষ্ট করে। শরীরের শক্তি তৈরি করতে সাহায্য করার জন্য এই পুষ্টির প্রয়োজন। এটি টিস্যু বৃদ্ধি, মেরামত, বজায় রাখা এবং শরীরের বিভিন্ন সিস্টেমকে মসৃণভাবে কাজ করতে সাহায্য করে। পুষ্টি সব জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, এই নিবন্ধটি পুষ্টির উপর কাজ করবে কারণ এটি মানবদেহের জন্য প্রযোজ্য। খাদ্য পুষ্টি মূলত প্রধান ৫টি উপাদানে বিভক্ত। প্রধান উপাদানগুলো হলো কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, খনিজ পদার্থ এবং পানি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খাদ্যের মূল পুষ্টি উপাদানগুলো কি কি এবং এই উপাদানগুলো আমাদের দেহে কিভাবে কাজ করে। খাবারের পুষ্টি উপাদানগুলো শরীরের বৃদ্ধি, বিকাশ এবং কার্যকারিতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা খাদ্য পুষ্টির প্রধান উপাদানগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করব কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট শরীরের প্রধান শক্তি উৎস। এটি ৩টি ভাগে ভাগ করা যায়: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড হলো সরল শর্করা যেমন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। ডাইস্যাকারাইডস হলো দ্বৈত শর্করা যেমন সুক্রোজ এবং ল্যাকটোজ। পলিস্যাকারাইডস হলো জটিল শর্করা যেমন স্টার্চ, আমাদের খাদ্যের মূল শর্করা, এবং সেলুলোজ, ডাইটারি ফাইবার। খাদ্য পুষ্টির আমাদের দ্বিতীয় আরেকটি প্রধান উপাদান হলো প্রোটিন। প্রোটিন কোষের গঠন এবং মেরামতের জন্য অপরিহার্য। প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি এবং এটি দুই ভাগে বিভক্ত করা যায়: এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড শরীর থেকে উৎপাদিত হয় না, এটি খাদ্য থেকে সংগ্রহ করতে হয়। এই খাবারগুলো উচ্চমাত্রায় গ্রহণ করলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। আমাদের খাদ্য পুষ্টির তৃতীয় প্রধান উৎস হলো ফ্যাট। ফ্যাট শক্তি সঞ্চয় ও ভিটামিন সঞ্চালনে সাহায্য করে। ফ্যাট মূলত দুই প্রকার: আনস্যাচুরেটেড ফ্যাট অ্যান্ড ট্রান্স ফ্যাট। আনস্যাচুরেটেড ফ্যাট যেমন বাদাম এবং অলিভ অয়েল, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, এবং ট্রান্স ফ্যাট হলো প্রসেস ফুড থেকে পাওয়া যায়, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। খাদ্য পুষ্টির চতুর্থ প্রধান উৎস হলো ভাইটামিন। ভাইটামিন শরীরের বিভিন্ন কার্যকলাপ সঠিকভাবে সম্পাদন করতে সাহায্য করে থাকে। ভাইটামিন আবার দুই প্রকার: ওয়াটার সলিবল ভাইটামিন এবং ফ্যাট সলিবল ভাইটামিন। ওয়াটার সলিবল ভাইটামিন হলো ভাইটামিন বি কমপ্লেক্স এবং ভাইটামিন সি, যা শরীরে জমা থাকে না, প্রতিদিন আমাদেরকে গ্রহণ করতে হয়। ফ্যাট সলিবল ভাইটামিন হলো ভাইটামিন এ, ডি, ই এবং কে, যা শরীরে জমা থাকে এবং আস্তে আস্তে ব্যবহৃত হয়ে থাকে। খাদ্য পুষ্টির পঞ্চম প্রধান উৎস হলো মিনারেলস। মিনারেলস বা খনিজ পদার্থ। মিনারেলস বা খনিজ পদার্থ শরীরের বিভিন্ন কার্যকলাপ পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খনিজ পদার্থ আবার দুই ধরনের: মাইক্রোমিনারেলস অ্যান্ড ট্রেস মিনারেল। মাইক্রোমিনারেলস গুলো হলো ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। ম্যাক্রোমিনারেলস আমাদের শরীরে অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয়, এবং ট্রেস মিনারেলস গুলো হলো আয়রন, জিঙ্ক এবং কপার, যা শরীরে অল্প পরিমাণে প্রয়োজন হয়। খাদ্য পুষ্টির আমাদের অন্যতম আরেকটি উপাদান হলো পানি। পানি শরীরের প্রতিটি কোষে উপস্থিত এবং শরীরের বিভিন্ন ফিজিওলজিক্যাল কার্যকলাপে সাহায্য করে থাকে। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, পুষ্টি পরিবহন এবং বর্জ্য পদার্থ অপসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের খাদ্য পুষ্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি উৎস হলো ডায়েটারি ফাইবার। ডায়েটারি ফাইবার আমাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।